তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো ফেসবুকের নামগুলো নিয়ে। কি আর বলবো গো, এখনকার ফেসবুকের নামগুলো দেখলে মনে হয় আমি পাগল হয়ে যাব। এত সুন্দর করে এখানে লেখা থাকে তোমাদের নাম বসাও, কিন্তু এখনকার ছেলে মেয়েদের কাণ্ড দেখো। এটা কোনো নাম? তোমরাই বলো তো। আমি তোমার কে? আমি তোমার ভাতার। ওই আমি এখানে। তুই রেডি থাক, তোকে আমি নিয়ে যাব শ্মশানে। মেয়ে পটানো বারণ। ভাই আমি কি জানতে পারি না পটানোর কারণ? এই মুখ সিফা দেবস। কথাটা মনে রাখেলে। হ্যাঁ ভাই আমার মনে আছে, তুই আমাকে একবার দিয়েছিলিস না, মানে টাকার কথা বলছি। আমি ভালো ছেলে, তোকে দিয়ে দিব। পাগলি মেয়ে পাগলি মেয়ে বলছি, এরা ফেসবুকে কি করছে? বেচারি নিজেই বলছে আমি পাগলি। পাগলা গারোতে তাও কেউ নিয়ে যায় না। তুমি চিন্তা করো না, ভালো মানুষ এখনো আছে। আমি তোমাকে নিয়ে যাব বহরমপুরে। তুমি আমার আমি সবার। এটার মানে কি? এত কষ্ট করে লেখার কি ছিল? সিধা সিধা বলে দিতিস আমি 12 ভাতারি। আমার তোকে লাগবে, কারণ তোরটা অনেক বড় আছে। না মানে আমি মনের কথা বললাম। তোমরা সবসময় শুধু উল্টাপাল্টা ভাবো। আমি তোমারই অপেক্ষায় আছি। বলছি ভাই বেশি অপেক্ষা করিস না, পারলে বিয়ে কর। কোনো মেয়ের জন্য অপেক্ষা করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই ব্যাপার। প্যারি সমাজ গেই। তোকে ছাড়া থাকতে পারি না। হ্যাঁ রে ভাই, বিয়ে করে নে না, তাহলে তো আমরা একটু শান্তি পাই। বিয়েটা একবার কর না, তখন তোকে ছাড়া আমি থাকতে পারি নাটা চেঞ্জ করে তোকে ছাড়া আমি ভালো আছি এটা লিখবি। বেবাফা আশিক। এই ভাই আবার হিন্দি লিখেছে বাংলাতে, কারণ সবাই তো হিন্দি বোঝে না। মালটার বুদ্ধি আছে, মানতে হবে। ডিনার ছড়া শ্রীপুরকের। এটার মানে আমি বুঝলাম না। এরা হয়তো অন্য লেভেলের পড়াশুনো করেছে, যেটা বুঝার ক্ষমতা আমার হয়তো নেই। বৌদি গিয়ে চুল্লু দে। হ্যাঁ রে ভাই, এটাই বাকি ছিল। ভাগ্য ভালো যে বৌদির কাছে শুধু চুল্লু চেয়েছে, অন্য কিছু চাইনি। ছেলেটা কিন্তু অনেক ভদ্র, এটা মানতে হবে। মনের মাঝে তুমি। দাঁড়াও ভাই, আমি একটু খাই খইনি। বিউটি কুইন। ভাগ্য ভালো বাংলাতে লিখেছিস, না তো আমি ইংলিশ বুঝি না। কিন্তু এটা তো বিউটি কুইন না, বিউটি কয়ান। চো দেবাশিস বিয়ে বাড়ি। বলছি কোথায় বিয়ে বাড়ি? আমাকে একটু বলিস। আমাকেও বিয়ে করতে হবে তো, বউ খুঁজতে যাব না, মানে মেয়ে দেখতে যাব। আমি একটা বোকাচোদা। ঠিক আছে ভাই, তুই বোকাচোদা আমরা তো সবাই জানি। এই জন্য তো তুই এরকম একটা নাম লিখেছিস। বিমল খেয়ে জীবন বাস। বলছি ভাই বিমল না খেয়ে গাঁজা খাস। ওই আমি তোমার বাবু। বাসটা যেদিন খাবো সেদিন বুঝা পাবো। ওই আমাকে ভাতার বানাবি? হ্যাঁ ভাই, কেন বানাবে না, নিশ্চয় বানাবে। শুধু এটা যদি লিখে দিতিস তোরটা কত বড় আছে। না মানে আমি মনের কথা বলছি। কেউ বুঝে না মনের ব্যথা, আর কেউ বুঝবে না তোমার মনের ব্যথা, কারণ তুই একটা তোর দিদির ভাতার। হ্যাঁ এই নামটা আমাকে ভালো লেগেছে, আমিও দেবো এটা। তাহলে সব মেয়েগুলো আমার শালি হয়ে যাবে, আর শালি মানে তো আধা ঘাট বালি। সেই দিন দেখা হয়েছিল। একে যদি আমি SMS করি, দাদা তুমি কোথায় হাঁকতে যাও, তখন আমার মোবাইলে নোটিফিকেশন আসবে সেই দিন দেখা হয়েছিল বাথরুমে। দিলি তো মনটা ভেঙে। বলছি হ্যাঁ গো, তোমাদের মায়া দয়া বলে কিছু আছে? মনটা ভাঙলে কেন? পারলে বিক্রি করে দিতে, প্রচুর দাম। কি গো কেমন আছো? ধন্যবাদ দাদা, কেউ তো আমাকে শুনলো আমি কেমন আছি। কি বলবো দাদা, খুশিতে তোমাকে লাত মারতে ইচ্ছা করছে। তুই হামকে ভুলে যা, তুই হামকে ভুলে যা রে পাগলি জনমের মতন, কারণ তোকে রাখার মতো নাই আমার বেতন। আমি জানি তুমি আমার, বাল জানো তুমি আমার। তুমি এটা জানোই না যে তোমার মালটা আমার। বালুর ঘাটকের ছাপড়ি ছুরি। তোমাদের নাম পড়তে পড়তে নষ্ট হয়ে গেল আমার ভুঁড়ি। হ্যাঁ রে ভাব, প্রথম দেখলাম এরকম চোর যে নিজেকে স্বীকার করছে আমি চোর। তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানিয়েছি, কাউকে অপমান বা কাউকে উদ্দেশ্য করে বানাইনি। তাই সবাই সিরিয়াসলি নিবে না, জাস্ট মজার জন্য বানিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাও, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।